الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব ও আমার মাথার তাজ সমতুল্য উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামী অর্থনীতিতে জাকাতের গুরুত্ব। জাকাত ইসলামের একটি শাশ্বত বিধান। এটি ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে দ্বিতীয়। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে নামাজের পাশাপাশি জাকাতের আদেশ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রথমত এই বিষয়ের উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে নামাজ আদায় করা, জাকাত প্রদান করা এবং হজ করা ও রমজানের রোজা রাখা। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, জাকাত শরীয়তের এমন একটি অকাট্য বিধান যে সম্পর্কে দলিল ও প্রমাণ দিয়ে আলোচনা করা নিষ্প্রয়োজন। জাকাত ফরজ হওয়ার ব্যাপারে উম্মতের মধ্যে কোনো দ্বিমত নেই। এর ফরজিয়াত যে অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যায়। প্রিয় সুধী, জাকাত একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া ও বৃদ্ধি পাওয়া ইত্যাদি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের সম্পদ থেকে সদকা এবং জাকাত গ্রহণ করুন, যাতে তার মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারেন। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের একাংশ মুসলিম দরিদ্রের মাঝে বিনা স্বার্থে প্রদান করা। সম্মানিত সুধী, আমরা এখন জানব যে জাকাত কাদের ওপর ফরজ। প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর জাকাত ফরজ। জাকাতের নিসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52.5 তোলা। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং সংসারের যাবতীয় খরচ বাদে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা এবং 1 বছর পূর্ণ হয়, তবে তাকে উক্ত সম্পদের শতকরা 2.5% জাকাত দিতে হবে। প্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হলো যে জাকাত কাদের দিতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে জাকাতের 8টি খাতের কথা উল্লেখ করেছেন। মুসাফির, ফকির, জাকাত আদায় নিযুক্ত কর্মচারী, ঋণগ্রস্ত, কৃতদাস, আল্লাহর রাস্তায় জিহাদে এতদা সত্ত্বেও যারা জাকাত আদায় করল না, তাদের ব্যাপারে কোরআন সুন্নাহয় কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন এবং তার জাকাত আদায় করল না এবং কৃপণতা করল, কিয়ামতের দিন তাদের সম্পদ এক বিষাদ টাক মাথা বিশিষ্ট সাপ বানানো হবে। সাপের মাথায় 2টি কালো ফোঁটা থাকবে এবং সাপ কিয়ামতের দিন তার মুখের দুদিকে কামড় দিয়ে ধরবে এবং বলবে যে আমি তোমার সম্পদ যাকে তুমি সংরক্ষণ করে রেখেছ। প্রিয় উপস্থিতি, পরিশেষে জাকাতের লক্ষ্য উদ্দেশ্যের উপকারিতা এর সুফল গোটা পৃথিবীর যে কোনো দেশ ও জাতীয় যুগের জন্য সমান কার্যকর। মুসলিম ধনী ও সম্পদশালী ব্যক্তিগণ যদি নিজেদের জাকাত যথাযথভাবে আদায় করে, তবে আমাদের সমাজে পরিবর্তন আসবে, ধনী দরিদ্রের বৈশিষ্ট্য কমবে এবং মুসলমানদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপিত হবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনি সচেতনা বৃদ্ধি করে দিন, যথাযথভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের সমাজে এর সুফল ও কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ।